আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ভিডিওটির থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ক্লাসের নিয়ে কী নিয়ে আলোচনা করব। ওকে, তো যারা নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও সহজে পেতে পারো। আর আমি এই চ্যানেলের মধ্যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো দিব এবং এমসিকিউ, শর্ট সাজেশন সব কিছু আপলোড করব। এর জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ওকে, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করার আগ্রহী ছিল, তো তোমাদেরকে আমি প্রত্যেক সালের বিগত সালের সব কিছু প্রশ্ন আমি আপডেট করে থাকবো। আচ্ছা, আমরা এখন 5 মিনিটে ইংরেজি কীভাবে শিখবো সেটি নিয়ে আলোচনা করব, সেই বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো তোমরা কী করবা, এই ভিডিওটি সুন্দর করে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে ভিডিওর মধ্যে আমি কী আলোচনা করছি। ওকে, সবাই ছোটো বড় সবাই এই ভিডিওগুলো দেখতে পাবে, কোনো সমস্যা নেই। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা রিডিং কীভাবে শিখবো সেটি আমরা আলোচনা করব। ওকে, আর তারপরে তোমাদেরকে কী করতে হবে, 4 থেকে 5 বার তোমাদের কী করতে হবে, দেখো 4 থেকে 5 বার শুধুমাত্র প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কি, তোমাদেরকে মুখে জপতে হবে, ট্রাই করতে হবে, রিপিট করতে হবে এবং খাতার মধ্যে তোমাদেরকে লিখতে হবে। তারপরে তোমরা সামনের দিকে আগাতে পারবে। ওকে, আচ্ছা আমরা শুরু করেছি। দেখো রুলস 11 আমরা দেখো 1 থেকে আপনার 11 নম্বর রুলসগুলো নিয়ে আসছি। ওকে, দেখো 5 মিনিটে ইংরেজি শিখুন। 5 মিনিটে ইংরেজি শিখুন। ও মাগো, এটা কেমন কথা? 5 মিনিটে কি ইংরেজি শেখা যায়? আচ্ছা, আপনারাই বলতে পারেন যে 5 মিনিট কি ইংরেজি শেখা যায়, এটা কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব যদি তোমাদের মধ্যে আগ্রহী থাকে এবং পড়ালেখার মধ্যে তোমাদের মনোযোগী থাকে, যদি ইচ্ছে থাকে, তাহলে তোমরা শিখতে পারবে। ওকে, আচ্ছা এখন দেখবো কনসোনান্ট। কনসোনান্টের পরে ইউ থাকলে, কনসোনান্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে, দেখো ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ আ এর মতো হয়, ইউর উচ্চারণ আয়ের মতো উচ্চারণ। দেখো ইউ এর উচ্চারণটা হবে আয়ের মতো। এই দেখো ইউর উচ্চারণ হবে আয়ের মতো। কী হবে? ইউ এর উচ্চারণ হবে আয়ের মতো। তার মানে তোমরা বুঝতে পারছো ইউর উচ্চারণ মানে কনসোনান্ট থাকলে, কনসোনান্ট। আচ্ছা, তাহলে দেখি আমরা কী উচ্চারণ হবে। এন ইউ ডবল এল, এন ইউ ডবল এল মানে হচ্ছে কি নাল, নাল বাতিল। এই দেখো এই যে ইউটা ছিল, এই ইউর উচ্চারণ হবে আ, ইউর উচ্চারণ হবে কি আ। এই দেখো আয়ের মতো। এত সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, তোমরা শুধু ট্রাই করলেই হয়ে যাবে। ওকে, তা দেখো নাল মানে হচ্ছে বাতিল। আচ্ছা দেখো আমরা যে ইংরেজি শিক্ষার ক্ষেত্রে আমরা বাংলাটাও অর্থ শিখতে পারবো, তাইলে আমরা দেখতে পারবো এখন নাল মানে হচ্ছে বাতিল, নাল মানে হচ্ছে কি বাতিল। তাইলে আমরা বুঝতে পারলাম যে এই ইউটার কনসোনান্ট থাকলে ইউটার, কিন্তু এখানে বাওয়েলের কোনো কথা উল্লেখ করা হয়নি, এখানে কোনো বাওয়েল নাই। তারপরে কিন্তু এখানে যে কনসোনান্ট শব্দ যদি এভাবে যদি ওয়ার্ড গঠিত হয়, তাহলে এন পরে যে ইউ থাকবে, অর্থাৎ ইউ উচ্চারণটা কী হবে আ হবে। তাহলে আমরা দেখতে পারলাম এখানে কি নাল মানে হচ্ছে বাতিল। এরপরে যদি আমরা আরও একটি এই ওয়ার্ড দেখি, তাহলে দেখো বাট, কিন্তু, বাট মানে কিন্তু। এরপর দেখো বিয়ের পরে যে এই বাটটা রয়েছে, এটা হয় না কেন? এই দেখো সুন্দর হচ্ছে না? এই দেখো বিয়ের পরে যে ইউ বাদে হচ্ছে টি মানে হচ্ছে বাট, এর মানে হচ্ছে কি বাট, বাট বিইউটি বুট, এরকম আমার কথা ছিল, কিন্তু না, কনসোনান্টের পরে যদি ইউ থাকে তাহলে ইউর উচ্চারণ কী হবে আ হবে, যেমন হচ্ছে বাট মানে কি কিন্তু, বাট মানে কিন্তু। এরপর দেখো নাট, একই সেম প্রশ্ন। হ্যাঁ, নাট এন এন ইউ টি নাট, নাট মানে বাদাম, নাট মানে কি বাদাম। এই এনের পরও যে ইউটা আছে সেটা কনসোনান্টের পরে ইউ, এই ইউটা উচ্চারণ হবে আ, তার মানে হচ্ছে বাট। এরপরে কাট, দেখেন এক একটি প্রশ্ন
এক এক নিয়মের মধ্যে যদি উদাহরণ ফলো করো এবং এক একটি প্র্যাকটিস করো, ট্রাই করো, তাহলে সব সমান, চোখের মধ্যে সব সমান দেখবে। ওকে, তাহলে বাট বাদে হচ্ছে কাট। এই কাটের পরে যে দেখো সি, কাটের পরে সির পরে যে ইউ, এরপরে হচ্ছে টি, কাট হচ্ছে কাটা। কাট মানে কাটা, কাট মানে কি কাটা। আসলে তোমরা বুঝতে পারছো, ভিডিওটি তোমরা বুঝতে পারছো। তার মানে আমরা দেখব পরের ক্লাসে বিস্তারিত আলোচনা। ওকে।